काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা। নমস্কার, আসবো এই সপ্তাহ রাশিফলে। রাশিফল বলবার আগে প্রত্যেককেই জানাবো যে এই রাশিফলগুলো কিন্তু কখনোই কিন্তু আপনাদের ক্ষেত্রে 100% ফলাফল কখনোই পৌঁছে দেয় না। কারণ বয়স, তার তারতম্য, জন্মছকে গ্রহদের অবস্থান, প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু, প্রত্যেকটি শর্তের উপর কিন্তু এই রাশিফল কিন্তু দাঁড়িয়ে থাকে। মোটামুটি 70 থেকে 80% রাশিফল কিন্তু একইভাবে মিলে যায়, বাকিটা কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের জন্মছকের, আপনাদের জন্মকালীন অবস্থান, গ্রহের অবস্থানের উপর কিন্তু নির্ভর করে। মেষ রাশি, অর্থনৈতিক কিছু ক্ষতিগ্রস্ততা কিন্তু আপনাদের আসবে। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করার জন্য অনেক আর্থিক ক্ষতি, মানসিক অনেক ঝঞ্ঝাট, হতাশগ্রস্ততা এগুলো কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। সম্পর্কের হানি ঘটতে পারে, দাম্পত্য সমস্যা কিংবা আইনি সমস্যা বাড়তে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশির আর্থিক অবস্থান কিন্তু এ সপ্তাহে অত্যন্ত ভালো অবস্থায় থাকবে। অনেক ধরনের উপকার কিংবা সহযোগিতা মানুষের কাছ থেকে কিন্তু আপনারা পাবেন। ব্যবসায়িক সফলতা, নতুন করে ব্যবসা উদ্যমতা কিন্তু আপনাদের কিন্তু আসতে পারে। ঋণ শোধ করার কিন্তু একটি পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু আপনাদের এক্ষেত্রে হতে পারে। যারা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্রতী হচ্ছেন, বিদেশ যাত্রার একটা পরিকল্পনা কিংবা ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে এসে কোনো সৎ পরিকল্পনা কিন্তু আপনারা এ সপ্তাহে পেতে পারেন। শরীরের নির্মাংসে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বাড়ছে। দূরপথে যাত্রা করার ক্ষেত্রে সাবধানী মনোভাব কিন্তু অবশ্যই রাখতে হবে। যারা মিথুন রাশি জাতক জাতিকা আছেন, আপনাদের কিন্তু এই সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা ভালো নাও যেতে পারে। 10 টাকা আয় করতে গেলে হয়তো তার থেকে ততোধিক টাকা হয়তো আপনাদের সেখানে ইনভেস্ট করতে হতে পারে। কোনো ধরনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হবে না, ভুল পথে বেশি চালিত হবেন। শত্রু দ্বারা ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা হতে পারেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর সুখকর হবে না। অনেক ধরনের অর্থনাশ এবং বিত্তনাশ যোগ কিন্তু আপনাদের থাকছে। ভুল সিদ্ধান্তের জন্য ব্যবসায়িক কিছু ক্ষতিগ্রস্ততা কিন্তু আপনাদেরকে কিন্তু গ্রাস করতে পারে। কোনো যৌথভাবে কোনো ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট কিংবা কোনো অগ্রসর না হওয়ার কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিড়ম্বনা বাড়তে পারে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, চিকিৎসা ক্ষেত্রে তাদের খরচ বৃদ্ধি পেতে পারে। দূরপথে ভ্রমণে কিন্তু আপনাদেরও কিন্তু বিপদের আশঙ্কা থাকছে। ভেবেচিন্তে কিন্তু বিভিন্ন রকমের লগ্নি কিংবা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কিংবা লগ্নির ক্ষেত্রে কিন্তু কোনো পরিকল্পনা করা যাবে না। কর্কট রাশির যে সকল জাতক জাতিকা আছেন, অর্থনৈতিক ভালো লাভ কিংবা হঠাৎ করে ফাটকায় লাভ, বিভিন্ন ধরনের লাভ কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের থাকছে। মনের দীর্ঘদিনের বাসনা কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু পূরণ হতে পারে। দাম্পত্য সমস্যা মিটতে পারে। প্রণয় লাভ, প্রণয় প্রাপ্তি, আত্মীয় লাভ, বিভিন্ন ধরনের লাভ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। তবে যারা চাকরি করছে, চাকরি ক্ষেত্রে কিছু কিন্তু সহকর্মীদের সাথে বাদানুবাদ সৃষ্টি এবং কিছু অপযশ কিংবা কলহ কিন্তু হঠাৎ করে আসতে পারে। ভুল সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না। তৃতীয় ব্যক্তির প্ররোচনায় কিন্তু কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিন্তু ব্রতী হবেন না। শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার সাথে যুক্ত, তাদের কিন্তু একটু ভালো সময় থাকছে। ভালো পরিকল্পনা, ভালো সঠিক মূল্যায়ন পরিকল্পনা কিন্তু তাদের জীবনে এই সপ্তাহে কিন্তু আসতে পারে। যারা সিংহ রাশি জাতক জাতিকা আছেন, অত্যন্ত হতাশগ্রস্ততা কিন্তু বৃদ্ধি পাবে। বিভিন্ন মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। দেনা কিংবা ঋণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। পূর্ণ সঞ্চয় কিন্তু আপনাদের ভাঙতে হতে পারে। হঠাৎ করে কিন্তু দৈহিক পীড়া, দৈহিক ক্লেশ, মানসিক অবসাদ কিন্তু জীবনে আসতে পারে। ব্যাংকিং সমস্যা কিংবা যে কোনো ধরনের লেনদেনমূলক সমস্যা কিন্তু আপনাদেরকে অনেকটি মানসিক যন্ত্রণা দিতে পারে। অনেক ধরনের হানি, সম্মান হানি, হঠাৎ করে অপযশ কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে পারে। অর্থনৈতিক ভাব কিন্তু মধ্যম থাকবে। খুব একটা আয়ের সুযোগ কিন্তু নাও তৈরি হতে পারে। কন্যা রাশি যে সকল জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে পারে। আয়ের থেকে ব্যয়ের আধিক্যতা কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে। অনেক সময় কাউকে ধার দিলে সেগুলো ফেরত না পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো দ্রব্য দিলে সেগুলো কিন্তু না পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। তবে গুরুজনদের বদান্যতায় অনেক সমস্যার কিন্তু আশু সমাধান ঘটতে পারে। বাইরের কোনো ধরনের খবর যেগুলো পেন্ডিং ছিল, হঠাৎ করে কিন্তু সেই দরজা হঠাৎ করে কিন্তু উন্মুক্ত কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। একটু বাড়তি সাবধানতা আপনাদেরকে কিন্তু অনেক ধরনের অর্থনৈতিক কিংবা বিভিন্ন ধরনের লাভ দিতে পারে।
যারা তুলা রাশি জাতক জাতিকা আছেন কর্মক্ষেত্রে অত্যন্ত সুনাম এবং পদমর্যাদা বৃদ্ধি। যারা যে কোনো ধরনের ব্যবসা করছেন, বিশেষ করে গার্মেন্টস কিংবা কোনো ড্রাই আইটেমের ব্যবসা করছেন, অত্যন্ত লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পারেন। তবে কোনো ধরনের লিকুইড ফর্মে যারা ব্যবসা করছেন, অতিরিক্ত কোনো ঝুঁকি কিন্তু এই সপ্তাহে কিন্তু নেওয়া চলবে না। যারা প্রমোটিংমূলক কোনো ব্যবসা করছেন, অতিরিক্ত বিনিয়োগ কিন্তু এই সপ্তাহে না করাটাই শ্রেয়। হঠাৎ করে কিন্তু ফাটকায় লাভ করতে গিয়ে, লোভের বশীভূত হতে গিয়ে অনেক ধরনের অর্থনৈতিক ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে। প্রিয়জনের সাথে কিন্তু মনোমালিন্যতার জায়গা থাকছে। হঠাৎ করে বন্ধু কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। বৃশ্চিক রাশি, আপনাদের কিন্তু আর্থিক ফলাফল অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে কিন্তু অনেক সুনাম, অনেক ধরনের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন। ব্যবসা যারা শুরু করতে চাইছেন, নতুন করে ব্যবসা শুরু করার এই সপ্তাহে কোনো দরকার নেই, একটু ধীরে চলো নীতিতে কিন্তু এই সপ্তাহে আপনাদের থাকতে হবে। আত্মীয়দের থেকে অনেক ধরনের সহযোগিতা কিংবা অনেক ধরনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন কিন্তু আপনাদের হতে পারে। তীর্থক্ষেত্রে কিংবা তীর্থযাত্রার ক্ষেত্রে একটা পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা করতে পারেন। শিক্ষার্থীদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো সময় থাকছে। তারা ধনুরাশি, কিছুটা মানসিক অবসাদে কিন্তু আপনারা ভুগতে পারেন। দৈহিক কিছু পীড়া, রক্তপাতজনিত সমস্যা, বিভিন্ন অস্ত্রোপচার, এই ধরনের সমস্যা কিন্তু বাড়বে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে, মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের সাথে মনোমালিন্যতার যোগ, সন্তানের সাথে মনোমালিন্যতার যোগ, বিভিন্ন ধরনের সম্পর্কের হানি কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য অনেক ধরনের আর্থিক ক্ষতিগ্রস্ততা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে। তাই বিচারহীনভাবে কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া একেবারেই চলবে না। মকর রাশি যে সকল জাতক জাতিকা আছেন, অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভ আপনারা কিন্তু এই সপ্তাহে পেতে পারেন। কর্মক্ষেত্রে একাধিকভাবে যারা কর্মনাশ যোগে ভুগছেন, একাধিক কর্মের সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু ব্যবসা আপনারা শুরু করতে পারেন। তবে তরল কোনো পদার্থে ব্যবসা যদি করেন আপনারা, বাড়তি কোনো মুনাফা কিন্তু আপনারা রাখতে পারেন। দীর্ঘকালীন পরিকল্পনা করতে পারেন সঞ্চয় কিংবা মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে। ফাটকায় কিন্তু কিছু লাভ আপনাদের এ সপ্তাহে হতে পারে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করার ক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে থাকছে। কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকা আছেন তাদের কিন্তু আর্থিক ফলাফল মোটের উপর শুভ যাবে না। অত্যন্ত আর্থিক অপচয়, বিভিন্ন রকমের বৃত্ত নাশ, কিছু জিনিস নষ্ট হওয়া, এগুলো কিন্তু হতে পারে। কোনো যদি গুরুত্বপূর্ণ যদি না থাকে তাহলে কোনো ক্রয় বিক্রয় এ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ লেনদেন থেকে নিজেকে ব্যাহত রাখতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার কিন্তু আপনাদের সেগুলোকে পরিকল্পনা মাফিক কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে জীবনে অনেক ধরনের অশান্তি নেমে আসতে পারে, অনেক ধরনের অপবাদ, কলহ, যশ, এগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু আসতে পারে। যারা মীন রাশি জাতক জাতিকা আছেন, অর্থনৈতিকভাবে প্রবল সফলতা। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। যারা নতুন উচ্চশিক্ষার সাথে যুক্ত হয়েছে, নতুন কোনো পরিকল্পনা যারা বাস্তবায়ন করবার কথা এতদিন ধরে ভাবছেন, এই সপ্তাহে একটা ভালো মোমেন্টাম কিন্তু আপনারা পাবেন। ভালো প্রাপ্তিযোগ থাকছে, বৃদ্ধজনের সহায়তা থাকবে, প্রাজ্ঞ ব্যক্তিদের অনেক সহযোগিতা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেন। প্রণয় প্রাপ্তি যোগ, দাম্পত্য সমস্যা কিন্তু মিলবে। দাম্পত্য যাদের বিয়ে সংঘটিত হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু ভালো খবরাখবর কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পেতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরবর্তী কোনো জ্যোতিষ ভিডিও নিয়ে। নমস্কার।